পেঁপে গাছ না হয়ে তুই টাকার গাছ হতে পারলি না? কত টাকা হাতে গুছে দিলে তো সংসার আর সংসারের মানুষগুলো আমার হতো। কেঁদো না অনু, আমি তো আছি। কে কে কথা বললো? আমি গো আমি, আমি তোমার আদুরে পেঁপে গাছ। এই পেঁপে বছরে একবারই ফলবে, আর সেই পেঁপে তোমার ভাগ্য বদলে দেবে। তবে সাবধান, কেউ তোমায় কষ্ট দিলে আর পেঁপে ফলবে না। এই শুনছো, উঠে পড়ো, ভোর হয়ে গেছে। গরুগুলোকে বিচুলি দিয়ে ঘর বাড়ি পরিষ্কার করে তাড়াতাড়ি রান্না করো। আমি আর একটু ঘুমিয়ে তারপর উঠবো, বুঝলে? আমার শরীরটা খুব খারাপ, সারা শরীরে বড্ড ব্যথা। এত কাজ করার তো অভ্যেস নেই। আমি একটু পরেই উঠে রান্না করে দেব, তারপর একে একে সব কাজ করে নেব। বাবাকে তো জানো, সময় মতো কাজ শেষ না হলে বাড়ি মাথায় তুলবে। আরে যাও, আমাকে আর একটু ঘুমাতে দাও না। আচ্ছা ঠিক আছে। শীত প্রায় পড়েই গেছে, পানি কি ঠান্ডা! ইস, আমি যদি পুকুরের পানি হতাম তাহলে কতই না ভালো হতো। আমার তো তখন এত কাজ করতে হতো না। 10 জনের কাজ আমায় একাই করতে হয়। তবুও পান থেকে চুন খসলে বাবা কথা শোনাতে চারে না। গরিবের মেয়েদের বাবা মা কেন বড় ঘরে বিয়ে দেয়? এত কথা বলে আর কি হবে? যাই, বাড়ি ফিরে যাই, নয়তো আবার রান্না করতে দেরি হয়ে যাবে। এ কি গো, সকাল 7টা বেজে গেছে, এখনো খাবার পেলাম না। বলি, সূর্য মাথায় উঠলে তবে কি মাঠে যাব নাকি? না না, আমার রান্না হয়েই গেছে, তোমরা খেতে বসো, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। তাই এত খাবার কেন রান্না করছো? 3 জন মানুষ এক বেলায় এত খাবার খেতে পারে নাকি? না গো, ঘরে নতুন ধান এসেছে, সারাদিন ধান শুকাতে হবে, তারপর দুপুরের খাবার একসাথে রান্না করেছি। আর আমার বাবা এমন মাছের তরকারি খেতে খুব ভালোবাসে। যদি মাঠে যাওয়ার পথে আমার বাবাকে একটু তরকারি দিয়ে যাও, বাবা আমার বড্ড খুশি হবে। এসব তুমি কি বলছো? 2 দিন হলো তুমি এ বাড়িতে এসেছো, এখন সব বাবার বাড়িতে পাঠিয়ে আমাদের ধ্বংস করতে চাচ্ছ? শোনো, এমন কথা আর কখনো যেন আমি না শুনি। ঠিক আছে, আর বলবো না। আমাদের সংসারে প্রতিবেলায় রান্না প্রতিবেলাতেই হয়। গরম খাবার ছাড়া আমরা খেতে পারি না। দুপুরে তাড়াতাড়ি রান্না করে আমাকে মাঠে খাবার দিতে যাবে, মনে থাকে যেন। ইস, কি বিশ্রী! বলি, রান্নার সময় তোমার মন কোথায় থাকে? এই বিষাদ খাবার তো গরুতেও খাবে না। কেন বাবা, খাবার তো মজাই হয়েছে। কতদিন এমন মাছের তরকারি পাতে পড়েনি। তুমি স্বাদের কি বোঝো? হ্যাঁ, সারাদিন মাঠ আর গরুদের সাথে সময় কাটিয়ে তুমিও তাদের মতো হয়ে গেছো। নয়তো বাবার ওপর কথা বলার সাহস তুমি কোথায় পেলে? হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে আব্বা। এই বউ, তুমি মন দিয়ে কাজ করবে আর আমার খাবার নিয়ে মাঠে আসবে। আমি এখনই চললাম। যাও, আমাকে 2টো ডিম ভাজি ভেজে দাও। এসব দিয়ে একদম খেতে পারছি না আমি। আমি তো সবে খাবারে হাত দিলাম বাবা। পাতির ভাত ফেলে গেলে শুনেছি সংসারে অমঙ্গল হয়। যে অলক্ষী ঘরে তুলেছি, তাতে ঘরে বেশি দিন মনে হয় লক্ষ্মী থাকবে না। যার মা মাঠে গরু চড়ায় আর বাবা ঘরে বসে ধান ভাঙে, তার মেয়ে কেমন সেটা আমার আগেই বোঝার দরকার ছিল। এখন যাও, আমি ডিম ভাজা দিয়ে ভাত খাবো। বাবাকে তো জিজ্ঞেস করা হলো না হাঁসের ডিম খাবে নাকি মুরগির ডিম। কি যে করি, আবার জিজ্ঞেস করব? না থাক বাবা, যদি আবার রেগে যায় তবে আমি একটা মুরগির ডিম আর একটা হাঁসের ডিম ভেজে নিয়ে যাই। বাড়ির বউদের একটু চাপে না রাখলে 2 দিন পর মাথায় উঠে বসবে। মেয়েটা রাধে ভালো,
স্বাদ চড়ে না আর কাটেও না, তাই তো এমন মেয়ে ঘরে এনেছি। বাবা, কি হয়েছে বলো। আকাশ তো বড্ড মেঘলা, ধান শুকোতে দিয়েছি। আপনি যদি আপনার ছেলের খাবারটা নিয়ে মাঠে যান তবে খুব ভালো হতো বাবা। তবে আমি এই দিকটা সময় মতো সামলে নিতে পারতাম। তোমার সাহস তো কম নয় বৌমা, তুমি আমাকে কাজ করার আদেশ দাও, আমাকে খাবার বেড়ে দাও, তারপর খাবার নিয়ে মাঠে যাবে, বুঝলে? এই যে শুনছো, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। ওগো শুনছো? শুনে আর কি হবে, বেলা গড়িয়ে বিকেল হতে চলল, এখন এনেছো দুপুরের খাবার, নিয়ে যাও। আমি খাবার খাবো না, একবারে রাতে খাবো আমি। সব গুছিয়ে আসতে একটু দেরি হয়ে গেল গো। তোমার পছন্দের বটি চচ্চড়ি আর মুরগির ঝোল আছে, খেয়ে দেখো, ভালো লাগবে। আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে, খোলাতে ধানগুলো শুকোতে দিয়ে এসেছি। খিদের কষ্ট আমাকে কেন দিলে, তা কি আমি বুঝি না? তোমার বাবার জন্য খাবার না এনে তো আমি অপরাধ করেছি। যেমন বাপ তার তেমন মেয়ে। তুমি খেয়ে নাও, আমি বাড়ি যাই। আকাশের অবস্থা তো ভালো না, ধানগুলো তো ঘরে তুলতে হবে। আমার খাওয়া হবে, তারপর এই বাসনগুলো নিয়ে তুমি ঘরে যাবে। আমি পথের মধ্যে বাসন নিয়ে যেতে পারবো না। বড্ড হাঁপিয়ে গেছি, ধানগুলো তো ভিজেই গেল, আর আমিও ভিজে গেলাম। ভেজা ধান তুলে রাখলাম, কিন্তু কাল কড়া রোদে শুকাতে না পারলে যে ধানগুলো সব পচে যাবে। বুঝবেই তো যে অলক্ষণে মেয়ে ঘরে এনেছি, আমার সংসারের হাড়ির হাল করে ছাড়বে। দুপুরের বাসি বাসনগুলো এখনো পড়ে আছে, এটাও জানে না এটো বাসন ফেলে রাখতে নেই। ও জানবে কেমন করে, ও জানবে কেমন করে? ওদের ঘরে তো কলা পাতায় খাবার খায়, বাসন ধোয়ার বালাই নাই, জোটেও সব আমার কপালে। আমি বাসনগুলো ধুয়ে এক্ষুনি নিয়ে আসছি। সে যাও, তবে দেখো কাজ ফেলে পুকুর পাড়ে গল্প করতে বসো না। রাতের রান্না করতে হবে, রাতে কিন্তু মুড়ি ঘন্ট চাই, সাথে ডাল আর ঝরঝরে আলু ভাজাও লাগবে কিন্তু। সারা দিন সংসারের এত কাজ করি, তবুও কারো এতটুকু মন পাই না। জানি না কবে এই সংসার থেকে মুক্তি মিলবে আমার। ভেজা শরীরে থাকতে থাকতে কাঁপুনি দিচ্ছে, শরীরটা আর চলছে না। সারাদিন তাতে কুটোটিও কাটা হয়নি। যাই, দুপুরে একটু ভাত আর মাংসের তরকারি আছে, ওটুকু দিয়ে একটু খেয়ে নি। আরে বাপরে, সংসার ভেসে যায়, মহারানী আয়েশ করে পায়েস খাচ্ছেন। তা আপনার কি আর কিছু লাগবে নাকি? না মানে একটু খাবার পানি, একটু হাত পাখার বাতাস, বলুন না কি চাই। এই দাস হাজির আপনার হুকুমের তামিল করতে। আজ তোমার আবার কি হলো? এমন করে কথা বলছো কেন? তো কি করে কথা বলবো বলো? নিজের খাবারের কথা তো ঠিকই মনে থাকে, গরুগুলোকে যে খাওয়াতে হবে সে খেয়াল তোমার আছে? আমি খেয়েই তো গরুর খাবার দিতে যেতাম। আসলে ধান তোলার পর থেকে আমি একটু বসার সময় পাইনি গো, সারাদিন কিছু খাওয়াও হয়নি। তুমি একদিন না খেলে দেশ অশুদ্ধ হয়ে যাবে না, কিন্তু গরুগুলো ঠিক মতো খেতে না পারলে দুধ দেবে না। দুধ বিক্রির টাকায় ভেবেছি আরো কিছু গরু কিনবো। কোথায় আমাকে সাহায্য করবে তা না, উনি নিজের কথা ভাবছেন। সংসারে এত নিজের কথা ভাবলে চলবে না। আমি এক্ষুনি যাচ্ছি, আপনি একদম চিন্তা করবেন না। ধানগুলো এত ভিজেছে কেন? ধান নষ্ট হলে টাকা কে দেবে? একটা টাকা আনার মুরদ নেই, শুধু অপচয় আর অপচয়। আপনি রাগ করবেন না, অবেলায় বৃষ্টি এসেছিল তো, রাতে অনেক রান্না করতে হবে। বলছিলাম কি, আপনি যদি গরুগুলোকে খেতে দেন, সারাদিন পর খাবার খেয়ে আমি আর দাঁড়াতে পারছি না। তা পারবে কেন? আলসে মেয়ে একটা, কোনো কাজ গুছিয়ে করতে জানে না। আমি কি রাখাল নাকি যে গরুকে খেতে দেব? এসব তোমার কাজ।
নয়তো খামাখা একজনকে কেন আনবো বসিয়ে বসিয়ে খাওয়াতে? বাড়িতে এত কাজ আমি কি করে একা সামলাবো? বাড়িতে যদি একটা রাখাল রাখেন তাহলে খুব ভালো হয়, অন্তত একটা কাজ কমে যেত। আমার কি বুদ্ধি নেই? তোমার বুদ্ধিতে আমার চলতে হবে? রাখাল রাখবো কেন? আবার আরেকটা পেট। আমরা তো রাজার বংশ নই। যাও, আহ্লাদ না করে সব কাজ সেরে ফেলো, যাও। যাক বাবা, আজকের মতো একটু বিশ্রাম পাওয়া গেল। বিধাতা, কালকের দিনটা একটু দেরিতে দিও, নয়তো আমাকে আরো দ্রুত কাজ করার শক্তি দিও। প্রতিদিন এত কথা শুনতে আমার একদম ভাল লাগে না। আমাকে এক ঠিল্লি পান সাজিয়ে দাও, এলাচ আর কালো জিরা দিয়ে সাজিও কেমন? খাওয়ার পর পান না খেলে ভালো ঘুম হয় না। আপনি ঘরে যান, আমি পান সাজিয়ে দিচ্ছি। বিছানায় বসে কে পান সাজায়? তোমার কি কোনো কালেই বুদ্ধি হবে না নাকি? বাবা পান চাইলেন, তুমি যাও না, বাবাকে পানটা দিয়ে এসো। আমার বৃষ্টির পানি মাথায় পড়েছে বলে মাথাটা তুলতে কষ্ট হচ্ছে। বাবা কি পানটা আমার কাছ থেকে চেয়েছেন? এই 1 মাস হলো তুমি এ বাড়িতে এসেছো, তাতেই বাবাকে অবহেলা করছো। যাও, বাবাকে পান দিয়ে আসো। আর হ্যাঁ, ঘরে খাবার জন্য পানি নিয়ে এসো। কিন্তু ঘরের পানিও তো তুমি খাও না, প্রতিদিন বাসি পানি ফেলে দিতে হয়। তর্ক করো না। রাতে আমার পানির পিপাসা পেলে আমি কি পানির জন্য পুকুরে যাব নাকি? যাও যাও, কথায় কথা বাড়ে। সারাদিন অনেক ধকল গেছে, আমার বড্ড ঘুম পাচ্ছে। আমি ঘুমালাম। হায় রে মানুষ, সকলের ঘুম পায়, শুধু আমারই ঘুম পেতে নেই। কাজের লোকের চেয়েও কি আমার মান এত কম? কি রে অনু, কেমন আছিস বুবু? ও বুড়ি দিদা, তা তুমি কেমন আছো? কখন এলে? বসো না। বললি না তো কেমন আছিস? সোনার প্রতিমা মলিন হয়েছে, মুখে আর কি দরকার বলার? এত দেখে তোর বাবা কেন যে এ বাড়িতে বিয়ে দিল? বাপ ছেলে একটাও মানুষ নয়, শুধু টাকা চেনে এরা, মানুষের কোনো মূল্য নেই। বাবা আমার কেমন আছে গো দিদা? বাবাকে দেখতে বড্ড ইচ্ছে করে। তুই কিছু জানিস না? কি ব্যাপারে গো? তোর বাবা এসেছিল তোকে দেখতে, তোর শ্বশুর তাকে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে। মনের দুঃখে তোর বাবা দূর গ্রামে কাজে গেছে, কবে ফিরবে তা কেউ জানে না। তাই বলে বাবা আমায় না বলে চলে গেল? বাবা চেয়েছিল আমি দুবেলা মাছ ভাত আর মোটা কাপড় পরে থাকি, বাবা তো তা না দেখেই চলে গেল। আমি কত সুখে আছি তা একবারও দেখলো না। মন খারাপ করিস না, যে সয় সেই রয়। আমি যাই রে, এই পথে এলে তোকে আবার দেখে যাব। এমনই কপাল আমার, তোমার মতো অসহায়কে যে দুটো খাবার দেব সে ক্ষমতাও আমার নেই। তুমি বসো, আমি কটা চাল এনে দিচ্ছি তোমায়, তুমি ফুটিয়ে খেও। না রে, তোর কিপ্টে শ্বশুর জানতে পারলে তোরই বিপদ হবে। বাহ বৌমা, যে বাড়িতে খাচ্ছ থাকছ, পরের কাছে আবার সেটারই বদনাম করছ। বাহ। না না বাবা, আমি কিচ্ছু বলিনি। আজ তোমার হচ্ছে, আজ তোমার খাওয়া বন্ধ। আরে কেমন কাপড় ধুয়েছ তুমি, একটাও পরিষ্কার হয়নি। হবে কি করে? কাজে মন না থাকলে তো হবেই না। যাও যাও, আবার ধুয়ে নিয়ে আসো ভালো করে, যাও। আর এই যে বুড়ি, আমার বাড়ির ত্রিসীমানায় যেন তোমাকে আর কোনোদিন না দেখা যায়, কথাটা মনে রেখো। তোমার সীমানায় আসতে আমার বইই গেছে, মানুষ নও তোমরা।
এখানে এটা কিসের গাছ? পাতাগুলো দেখে তো পেঁপে পাতার মতো মনে হচ্ছে, কিন্তু এমন অদ্ভুত সুন্দর। পথে কে ফেলে গেল? কাউকেই তো দেখতে পাচ্ছি না। আমি বরং এটাকে আমার বাড়িতে নিয়ে যাই। এটা সব সময় চোখের সামনে থাকবে, রান্না করে সামনে লাগিয়ে রাখবো। সব দুঃখের কথা বলার মতো সই হলো। বউ, ও বউ, হ্যাঁ বলো না। তোমার সাহস তো কম নয়। তুমি অন্যের কাছে বাড়ির নামে বদনাম করো। আজ তোমার একদিন কি আমার একদিন। আমি কাউকে কিচ্ছু বলিনি গো, তবুও বাবা আমাকে শাস্তি দিয়েছে, সারাদিন কিচ্ছুটি খেতে পারবো না। তুমি আবার নতুন করে কি শাস্তি দেবে? বাপের বাড়ি পাঠিয়ে দেব, তারও তো কোনো উপায় নেই। ধুর, যাও যাও যাও, তাড়াতাড়ি রান্না করে খেতে দাও। আজ বেশ কষিয়ে মাংস রান্না করবে, কেমন? বেশ, তাই হবে। এক রাতে পেঁপেটা এত বড় হয়ে গেল, হবে না কেন? আমি না খেয়ে থাকলে তো পেঁপে গাছের নিচে পানি দিতে কখনো ভুলিনি। সারাদিন গাছের সাথে এত কিসের কথা? কোনো কাজ নেই তোমার? এতদিন হলো এ বাড়িতে আছো, তবুও বাড়ির হালচাল কেমন তা শিখলে না। আপনার কিছু লাগবে বাবা? এই কাপড়টা ধুয়ে নিয়ে শুকাতে দাও। কাল আমি পাশের গ্রামে যাব। দেখো, কাপড় যেন নতুনের মতো চকচক করে। এটা আমার শ্বশুরের দেওয়া একমাত্র উপহার। ঠিক আছে। পেঁপেটা তো বেশ, এটাকে একদিন রান্না করো। মুরগির মাংস দিয়ে পেঁপে রান্না করলে আহ! বাবা, গাছটা তো আমি লাগিয়েছি। কখনো জানতে চেয়েছেন আমি আসলে পেঁপেটা কি করতে চাই? কি আর করতে চাইবে? তোমার ওই হাবাতে বাবাকে দিতে চাইবে, তাই না? তা তাকে আর কোথায় পাবে? সে তো দূর গ্রামে গেছে দুঃখ দূর করতে। শোনো বৌমা, আমরা রোজগার করি, তাই সংসার আমাদের কথাই শেষ কথা, বুঝলে? যদি কোনোদিন আমাদের অর্থ সম্পদ এনে দিতে পারো, সেদিন তুমি যা বলবে আমরা তাই করব, বুঝলে? ও বুড়ি দিদা, কেমন আছো গো তুমি? কতদিন পর দেখলাম। আমার আর থাকা, আমি তোর জন্যই অপেক্ষা করছি অনু। তোর বাবা ফিরে এসেছে, বড্ড শরীর খারাপ তার, তাকে সেবা করার তো কেউ নেই। তুই একটিবার চল, কটা দিন দেখাশোনা করবি। আর যদি পারিস বৌদি ডেকে সেবা করাস। তুই ছাড়া তোর বাবার আর কে আছে বল? সব আমার আছে বুড়ি দিদা, কিন্তু কিছুই সে আমার নয়। তবু চেষ্টা করে দেখি, যদি যেতে দেয়। আমি এখন যাই রে অনু, তোর শ্বশুর বাড়ির লোকেরা দেখলে আবার দুটো কথা শোনাবে। ভালো থাকিস। বউ, খাবার হয়েছে, খেতে দাও। খেয়ে জমিতে যেতে হবে, আজ সেচ দেব, বুঝলে? আসতে দেরি হবে। রান্না হয়ে গেছে, এক্ষুনি খেতে দিচ্ছি। তুমি কাঁদছো কেন? চোখে উনুনের ধোয়া লেগেছে? তুমি পারো, কবে থেকে রান্না করছো, এখনো অভ্যেস করতে পারলে না। আমাকে কটা দিনের জন্য বাপের ভিটায় যেতে দেবে? আমার বাবার জন্য মনটা বড্ড কাঁদছে। বাবার শরীরটাও ভালো না। পাগল নাকি তুমি? বড় গরুটার বাচ্চা হবে, কদিন পর ফসল ঘরে তুলবো। কোথাও যাওয়া হবে না। আমাকে যা বলেছো বলেছই, বাবাকে যেন বলতে যেও না। আমি বসছি, তুমি খাবার নিয়ে এসো। পেঁপে গাছ না হয়ে তুই টাকার গাছ হতে পারলি না? কটা টাকা হাতে গুছে দিলে তো সংসার আর সংসারের মানুষগুলো আমার হতো। কেঁদো না অনু, আমি তো আছি। কে কে কথা বললো? আমি গো আমি, আমি তোমার আদুরে পেঁপে গাছ।
এই পেঁপে বছরে একবারই ফলবে, আর সেই পেঁপে তোমার ভাগ্য বদলে দেবে। তবে সাবধান, কেউ তোমায় কষ্ট দিলে আর পেঁপে ফলবে না। কি বলছোটা কি? একটা পেঁপে কি করবে জানো? আমার বাবার জন্য মনটা কেমন যেন করছে। যদি তার চিকিৎসা করাতে পারতাম। সব পারবে, তুমি এই পেঁপেটা পেরে নাও আর কেটে দেখো না কি হয়। আজ থেকে তুমি হবে রানী, সকলে তোমার দাস, কারণ ওরা কেবল টাকার গোলাম। তোমার কথা মানে আমি কিছু বুঝতে পারছি না। আমি হলাম জাদুর পেঁপে গাছ, আমার পেঁপে শুধু চাষি বউয়ের। তোমার দুঃখ দূর হোক, এবার সুখে দিন কাটাও। বাবা, আপনি যে সকালে বললেন আমি সংসারে টাকা দিতে পারলে এই সংসার আমার কথাই চলবে। আমি যদি টাকার বদলে হিরে দিই তবে কি করবেন? কি সব বলছো তুমি? পাগল হয়ে গেলে নাকি? যাও যাও, খাবার দাও। বাবা বলুন, কি করবেন? সারাদিন আমায় এত পরিশ্রম করতে হবে না, বলুন। আমি যা চাইবো তাই হবে তো? হ্যাঁ, হবে। দাও দেখি কেমন করে হিরে দিতে পারো। সোনাই চোখে দেখেছো কিনা সন্দেহ, এসেছে আবার হীরের খবর দিতে। হিরে আর কাচের তফাৎ বোঝো? এই দেখুন বাবা, একদম খাঁটি হিরে আমার পেঁপে গাছ দিয়েছে। এই পেঁপে আমার। এই পেঁপে গাছ আমায় কথা দিয়েছে প্রতি বছর আমাকে একটি করে পেঁপে দিবে, তাও হিরে ভর্তি। তবে কেউ আমায় দুঃখ দিতে পারবে না। আমি দুঃখ পেলে পেঁপে গাছে আর পেঁপে ফুলবে না। আরে বাপারে, এ তো হিরে! এবার তো আমরা আরো ধনী হয়ে যাব। না না না, আমরা তোমাকে আর কখনো দুঃখ দেব না। তুমি দুঃখ পাও এমন আর কোনো কাজও করব না। তুমি শুধু বসে বসে হুকুম করবে। আরে বৌমা, তুমি দাঁড়িয়ে কেন? বসে কথা বলো না। এই বোকা ছেলে, বাতাস কর আমার বৌমাকে। তুমি বসো না বউ, বলো বলো, তোমার কি চাই? আমার বাবা অসুস্থ, আমি চাই বাবাকে বৈদ্যে দিয়ে চিকিৎসা করানো হোক। সাথে আমার বাবার খাওয়া পড়ার দায়িত্ব নিতে হবে। আবার বাপের বাড়ি? না মানে তোমার কোনো কাকা বা ফুপু থাকলেও তো বলতে পারো নাকি? আজই আমি লোক পাঠাচ্ছি, তুমি একদম ভেবো না। তুমি ঘরে যাও বৌমা, আমি সব ব্যবস্থা করছি, কেমন? অনু, তুমি এসেছো পরিদিতা? আমার বাবা কেমন আছে? খুব ভালো আছে রে। আহা, কপাল করে তোর বাবা তোর মতো পেয়ে পেয়েছে। সুখে থাক তুই। ও, আপনি আপনি তো অনুর বাবার গ্রামের লোক। খেয়ে যাবেন, কেমন? বাহ, খুব ভালো। তা দাও, একটা পথ পেলাম, আজ নিশ্চয়ই খেয়ে যাব। ভাগ্যিস চাষি বউ গাছটি পেয়েছিল। চাষি বউয়ের পেঁপে তার ভাগ্য ফেরালো। আরে বাহ, আমার পেঁপে গাছে নতুন পেঁপে ধরেছে। তোমাকে ধন্যবাদ পেঁপে গাছ।